আসসালামু আলাইকুম। যে সকল দিনী ভাই সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কয়েকটা হাদিসের উপর আলোচনা করব, যেগুলো আমাদের খুবই প্রয়োজন এবং দরকার। আর এগুলোতে অবশ্যই আমাদের আমল করার চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে খুব সহজে জবাবদিহি করতে পারি। আজকের আলোচনা সহিহ বুখারীর অধ্যায় নম্বর ৩, বিষয় উচ্চস্বরে ইলমের আলোচনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা হাঁটছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে পড়ে যায়। এদিকে আসরের সালাত এর সময় বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা উযু করছিলাম। তখন পা গুলো কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিলাম। তিনি উচ্চস্বরে বললেন, তোমাদের পায়ের গোড়ালি গুলো শুকনো থাকার কারণে জাহান্নামে আযাব হয়েছে। সুতরাং অজুর বিষয়ে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তাড়াহুড়ার থেকে সুন্দর করে অজু করতে হবে এবং অজু যে সালাতের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে যারা এই বিষয়ের হাদিস বা কোনো জ্ঞান আলোচনা মসজিদে করে না, যে উজুর বিষয় আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই হাদিস থেকে আমরা কিন্তু পেলাম। সুতরাং যে সকল দিনী ভাই, অবশ্যই আমরা চেষ্টা করব সালাতের আগে যদি দেখা যায় কখনো যে ইমাম সাহেব তার সালাত শুরু হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত হয়ে গেছে, কিন্তু আমরা ওইখানে কি করি, অনেক তাড়াহুড়ো করে অজুর ব্যাঘাত ঘটিয়ে বিলম্ব করে সালাতের জন্য দৌড়ে যাই। এরকম করতে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে এরকম করতে নিষেধ করা হয়েছে। সুতরাং অবশ্যই সুন্দরভাবে অজু করতে হবে, তারপর সালাতে দাঁড়াতে হবে। আর এই কথাটা তিনি 2 বার বা 3 বার বলেছিলেন। আর এটার আরো বিশেষভাবে যদি কোনো রেফারেন্স প্রয়োজন হয়, তাহলে সহিহ মুসলিমের হাদিস পাবেন 241 নম্বর হাদিস, সহিহ আহমদের হাদিস পাবেন 6823 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছগাছালির মধ্যে একটি গাছ আছে যার পাতা ঝরে না। তোমরা জানো সেটি কি গাছ? তারা বনের বিভিন্ন ধরনের গাছের কথা চিন্তা করতে লাগলো, বিভিন্ন গাছের কথা স্মরণ করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সেই গাছটিকে চিনি, কিন্তু সেই গাছটা হচ্ছে খেজুর গাছ। আমি ছোট হওয়ার কারণে, আমি ব্যক্তিটা ছোট হওয়ার কারণে ওখানে উপস্থাপন করতে বা বলতে সাহস পাচ্ছিলাম না। এমন অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সেটি কোন গাছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই গাছটি হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ। আর এটার বিস্তারিত বর্ণনা পাবেন আর সহিহ মুসলিমের হাদিস 2811 নম্বর হাদিস, সহিহ আহমদের হাদিস 6477 নম্বর হাদিস। এটা মূলত রেফারেন্স। সুতরাং অবশ্যই এই হাদিসের বিষয়টা আমাদের জানতে হবে এবং দিন ইসলাম প্রচারের সাথে প্রতিটা হাদিসই মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, আপনার আমার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রিয় দিনীয় ভাই, সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং যাতে করে এটা মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ এটা বুঝতে পারে যে নবীজির এই হাদিসগুলোর পিছনে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।